হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটাতে থাকছে আমার রেসিপি, আর আমি আজকে দেখাবো তালের পিঠা বানানো। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে আমি আপনাদেরকে তালের পিঠে বানিয়ে দেখাবো। আজকে আমি তালের পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি তালগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ চিনি, তারপর 1 চা চামচ লবণ, তারপর আমি এখানে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 2 চামচ চাউলের গুঁড়া নিব। চাউলের গুঁড়াগুলোকে আমি ভালো করে চেলে তালগুলোর মধ্যে দিব। তারপর দিয়ে দিব 3 চামচ আটাগুলো ভালো করে চেলে নিয়ে তারপর আমি এগুলাকে মিক্স করে নিব। এদিকে আমি আটাগুলো চেলে নিয়ে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডারগুলো দিয়ে আমি চেলে নিব। এই যে আমার সব উপকরণ দেওয়া শেষ। তারপর আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ সবাইকে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। তারপর আমি এখানে দিয়ে দিব নারকেল। আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলগুলো দিয়ে তারপর আমি আবার ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে বেশি পাতলাও না বেশি ঘনও না হয়। ওই জন্য আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এগুলোকে ভালো করে মিক্স করার পর আমি 5 মিনিটের জন্য এগুলোকে রেস্টে দিয়ে দিব। তারপর আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এসে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে আমি এখানে যে ব্যাটারটা করে রেখেছি সেগুলো আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যখন ব্যাটারটা দিবেন আপনারা স্পিচ রেখে ব্যাটারটা দিয়েন। আমার তো স্পিচ ছিল না, তাও আমারগুলো বেজে যায়নি, একটা আরেকটার সাথে লেগে যায়নি, আমারগুলো সুন্দর মতো উঠে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমি যে বেকিং পাউডারটা দিছি, বেকিং পাউডার দিলে যে কোনো জিনিসই ফুলে উঠে, ওই জন্য বেকিং পাউডারটা দিয়েছি। তারপর আমি এগুলোকে এপাট ওপাট করে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। তারপর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে এখানে আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে দিয়েছি। টিস্যু পেপারের মধ্যে আমি এগুলোকে উঠে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। কার কাছে কেমন লেগেছে প্লিজ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।